আরে এসো এসো দিয়ে খবর সব ভালো তো নাকি? এলাম বাবা, যজমানের ঘর অন্নদাতার আঙ্গন, তাকে না এসে যাবো কোথাকে? যাবো কোথাকে? এই বিষ বেদের যাবনে বিষই তো সম্বল গো। এই বিষ শীতকালে গলায় ধরেছিল দেবাদিদেব শিব, আর ইকালে এই বিষ ধারণ করতে পারে আপনাদের ওই খল। এই বিষ তো আপনারাই শোধন করে শুদ্ধা করেন গো। তা কবিরাজ মশাইকে দেখছি না রাই লিখিন। না, উনি গেছেন একটু রোগী দেখতে। ধন্বন্তরীর কাম কাজ এখন করছি, ধন্বন্তরী সামলাইছে লাগে। মুখে লাগাম একটা কথা কইতে পারি না ওই লাগাম যে সব সময় খোলা গো। বিগলা খবরদার বিগলা, মানি লোকের সামনে নষ্ট মেয়ের মতো কথা না বলে। থাম বাবু থাম, তোদের সব সময় বচসা লেগেই রয়েছে। বচসা কাজের কথা কও দেখি। এই ভাদু, বচসা আমি করিলাই, ভাদু আমি করিলাই, হচ্ছে কন্যা মনে লাগছে গিস দাঁতে বেরিয়েছে। সাবধানে থাকিস, দেখবি দুব্ব কোন দিন ঢুংসিয়ে। আরে হ্যাঁ, তুই যেমন লাগিনি কন্যা, আমিও তেমনি শির বেঁধে কথাটা মনে রাখিস। লড়েলাকে বাস হয় রে বুড়া, কোনোদিন হয় না। এখন কথার প্যাচ আর কাজের কথা বল, বুঝলি? করছি ধন্বন্তরী। করছি ধন্বন্তরী? হ্যাঁ গো হ্যাঁ, করছি ধন্বন্তরী। তো তুমি করছিও বটো, আবার ধন্বন্তরীও। কাজ করতে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন গো বাবা দেন, আপনাদের খড়টা দেন। দি বিষ গাইয়া দিচ্ছি দিচ্ছি। এই দেরে লোকে খড়টা দে 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 দে। একদম ভুলে গেছি, এক্ষুনি এনে দিচ্ছি। যাও যাও যাও। এই না এই না। বাপরে ধ্বংস হয়ে যাচ্ছে রে, তেজ কত রে। দেখাচ্ছি দেখাচ্ছি তারা আচ্ছা গঙ্গারাম, একে তোমরা নাগিনী কন্যা কেন বলো? শিখাই নিয়েছি বাবা, চান্দবেনের অভিষেকের কাহিনী। শুনবো নাকি সে কাহিনী? তবে শুনো, বসো বসো। শুনো না কি? ভালো করে বাঁচাবি। শুনো বলে, শুনো গো। শির বেদে কানে চোখে পড়ে পানি। শির বেদে কানে চোখে পড়ে পানি। শির বেদে তারি বসে লোকাই শেষে কাটলো কানাগিনি। শির বেদে
বুঝলেন তো বাবা, সেই থেকে এই বেদ্যে সমাজে লাগিনি কন্যের বাস, লরে লাগে বাস। আচ্ছা আর শিল্পীদের সঙ্গে এই কন্যা লিপ্তি বিবাদ, কন্যা চাই মুক্তি আর বেদে চাই তাকে ঝাঁপিয়ে পড়তে। দেন গো বাবা, দাম তো চুকিন দেন, আমাদের ফিরতে হবে তো। আগে হিসেব করো কার কত ভাগ। আমরা নিজেরা হিসাব করতে পারবো না লাই। শুন তুই পুরো মুখ মিনছে হিসেব করতে কত সময় লাগাস। এরা কোচিং ধন্বন্তরী কলমে এক খরচায় সব বার করে দেবে। কি রে কি বলছিস কি মুখে সব মাখলে পাচ্ছিস? ঠিক আছে আমি দিচ্ছি, তোমাদের নিয়মটা কি সেটা তো বলো। হ্যাঁ বলে দেখছিস কি বল কেন বল। আচ্ছা আমি বলো। এই সাত ধরেছিল ওই পঞ্চা, আর ওই সাথে ছিল ওই গগন। তাহলে ওরা পাবে সিকি ভাগ। এই আর সিকি ভাগ যেটা থাকবে সেটা পাবে এই নাগিনী কন্যা আর এই শির বেদে। আর আটখানা যেটা থাকলো সেইটা আমরা সময় মিলে ভাগ করে নেবো। তোমাদের নিয়ম তো বেশ ভালো চলেছে বাবা, এই যুগ যুগ ধরে নিয়ম চলে আসছে। আচ্ছা পঞ্চাকে পঞ্চা এই তোমার ভাগ, আর গগনকে গগন এই নাও তোমার ভাগ, আর এই হলো কন্যের ভাগ, আর এই নাও শির বেদের ভাগ, এই নাও বাকি সমস্ত বেদেদের ভাগ। আচ্ছা সবাই ঠিকঠাক পেয়ে গঙ্গারা আমাকে একটু সাপ চিনিয়ে দেবে? সব চিন্তা নেবো। আসলে আমাদের আয়ুর্বেদ শিখতে গেলে সাপের লক্ষণ চিনতে হয়। আমি সাপের লক্ষণ পড়েছি, তবু তোমরা যদি আমায় একটু চিনিয়ে দিতে দক্ষিণে দেবো। দক্ষিণে কত দিবেন গো বাবু? তা কত চাও বলো? আমাকে দেবেন 1 কোটি টাকা, আর মা মনসাকে 16 আনা। বাবা এত? আমি তো কোবরেজ মশাইয়ের কাছে শিক্ষা নি, যদি একটু বেশ বেশি একদিন হবে গো, হবে আজ আমরা যেছি গো। আমি তোমাকে সব সাপ চিনি দেবো, বুঝলে তো? এখন শুধু শুনো, ওই মা বিশ্বহরি কত রকমের সাপ আছে শুনো। আচ্ছা আচ্ছা বলি শুনো। হ্যাঁ বলো। শঙ্খচিতি হইল মায়ের সেমন্তে সে দূর, শঙ্খচিতি হইল মায়ের সেমন্তে সে দূর, কাজুলিয়া চিতি মায়ের নয়নে চিকুর, কাজুলিয়া চিতি মায়ের নয়নে চিকুর, ঝালুকিয়া নাগ মায়ের যোগ্য উপবিত, ঝালুকিয়া নাগ মায়ের যোগ্য উপবিত, ধূম্রনাগ ধূম্রনাগ মানে জানো কচি ধন্বন্তরী? না, আরে ঢোসা ঢোসা। ধূম্রনাগ হইল মায়ের কাগানিয়া অমৃত, ধূম্রনাগ হইল মায়ের কাগানিয়া অমৃত। একদিন সব সাপগুলা নিয়ে এসে তোমাকে দেখিয়ে দেখিয়ে চিনি দেবো, বুঝলে? আচ্ছা এখন দেখছি অনেক বেলা হয়ে যাবে। কি বলা বলছি, আমার কাছে তো খুব বেশি পয়সা নেই, যদি এটা তুমি রাখো।
সে কি বলছি ধন্বন্তরে, আমি তোমাকে ভালোবেসে দিতে শিখালাম, তুমি সেটা দাম দিয়েছো বাবা। ধরে নাও তুমি আমার ধরম ভাই। সে কি নরে নাগে ভাই বোন? হয় গো হয়, কাহিনী আছে, শুনবা সেই কাহিনী? হ্যাঁ শুনোই। এই তো দাঁড়াও, এই শুনো। ছোট বউ পুকুর থেকে আনলে ছোট মাছ, মাছগুলো তো মাছ ছিল না, ছিল ছোট সাপ। সেই সাপ বসে ছোট বউ আদর করে রাখে, দুধ কলা খেয়ে সাপ বড় হতে থাকে। বন্ধনাদের শাশুড়ি যা গঞ্জে নদী, ছোট বলে লাভ খাই তুমি মোদের দিদি, এটা শুনে লাভ খায় না কেন কথা নয়, আজকে বলে মোদের দিদি দুঃখে নয়, না বলিল আনলে তাকে এমন শাখায়। আজ থেকে লড়ে লাগে হলো ভগিনী ভাই, আজ থেকে লড়ে লাগে হলো ভগিনী ভাই। দেখো তো লড়ে লাগে ভাই বোন হয়। বাহ, তুমি তো বেশ অনেক গল্প জানো। আমি আরো অনেক গল্প জানি গো। আচ্ছা, কিন্তু কথায় কথা দেরি হয়ে গেল। আজ আমার লাভ পঞ্চমী, সারা রাত ধরে লাচ হবে, গান হবে, কত আমোদ হবে, বছরে নতুন করে সাপ ধরা শুরু। আমি যাচ্ছি গো। কয় গো মা জননী, পরামর্শে আসছে। কমলা পুজিব শত দলে গো মা, 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 ঝাঁপ ছাড়া দিয়া পাত পরিষ্কার করি, কমলা পুজিব শত দলে গো মা, তাতে ওই পিল মা মনসার বাড়ি, কমলা পুজিব শত দলে গো মা, বাবা চললি কোথাকে? কেন আমি জেরো যাই, তোরা তো মাটি ধরে রাখে। আলগা তবে আমি শির বেজে শির বেঁধে বলে কি বাবু অন্যটা কেটে নিবি নাকি? এবার কেন বাবু, এবার কেন? তুই যা তো। কে আপনার দিবা কত বড় নাকি ভাত মামা? আমি বলছি তো, আমি বলছি, যা 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 এখান থেকে। আচ্ছা ওটা তুমি ওর পেছনে আবার কেন পড়ে রয়েছো বলো তো? দেখে একজনের কুপি তোকে আমি ছিঁড়ে বাবা। নরক করে কথা বলো না ওটা। বিশ্বহরি কন্যা বটে, ওর অভিশাপে বিষ থেকে তো শেষ হয়ে যাবে। তোর জানিস না হলো ওর চলার বলে আমার একেবারে ভালো লাগছে না। আমার মনে ছন্দ দিচ্ছে ভাদু, ছন্দ দিচ্ছে। ভাদু ওর নীল গায়ে ঘেরান শুরু হয়েছে ভাদু। দিন হিতের বেলায় আমি ওকে বিয়ে বেলাইতে দেখেছি ভাদু। কি ওটা কি লেগেই তো ওকে চোখে চোখে আঁকা। সাবধান ওস্তাদ, সাবধান, এই যে খুলে ঝড় উঠবে কিন্তু। মনে আছে ভাদু, মনে আছে? আজ থেকে 10 সাল আগের কথা তোর মনে আছে? তখন শির বেজে মহাদেব আর লাগিনী কন্যে সবলার গায়ে চাপার বাস বেরোইতে শুরু করল। ঠিক যেমনি লাগিনীর গা থেকে বেরোয়, লাগিনী তখন বেরোয় লাগের সন্ধানে। আর তখন বাদু লাগিনী কন্যাকে বসে আঁকা খুব কঠিন বাদু, খুব কঠিন। কন্যা তখন ভুলে যায় বিষ বেদের সম্মান, শির বেদের শাসন, আপন শপথের কথা।
সব ভুলে যেয়ে কেটের আধারে গছ ছেড়ে বেরিয়ে পড়ে পাগলের মতো ঘুরে বেড়াই ঘাস বনের ওপরে ওপরে হিজলের বনে বনে আগরমুখির কিনারে কিনারে ওই লাগের সন্ধানে। আর তখন ভাদু শিরবেদের সঙ্গে কন্যের বিবাদ অনিবার্য। সিঁড়ি লেগেই আজ থেকে 10 সাল আগে ও শিরবেদে মহাদেবের সঙ্গে বিবাদ বেঁধেছিল ওই কন্যে সবলা। সেদিনের কথাটা মনে করলে আমার গায়ে কাঁটা দেয় ওস্তাদ। ভাদু সেদিন একের বেলায় লাগিনি বেরিয়েছিল লাগ সঙ্গ করতে লাগের সঙ্গে বাধা দিয়ে শিরবেদে মহাদেব। মা বিশ্বহরির বারণ, অন্যের সাথে লাভ সঙ্গ হলে বিষ বেঁধে শেষ হয়ে যাবে, বলে উঠবে হাঙরমুখী চলা, জল বিষ হয়ে যাবে বিষে, সেই বিষে লেতিয়ে পড়বে বিষ বেঁধে ছাড়। রাজা চম্পাই রাজার এটা অভিশাপ বসে। এই অভিশাপ থেকে বিষ বেঁধে জাতকে বাঁচাইতে শিরবেদে মহাদেব বাধা দিয়েছিল কন্যা সবলাকে। কিন্তু দিলে কি হবে, দিলে কি হবে? কন্যা তখন খেপে চাইছে, খেপে চেয়ে মা মনসার দেওয়া বিষ কাটা বুকিন দিল মহাদেবের বুকে। বেচারা বিষ বেঁধে মরার আগে বিশ্বহরির নাম পর্যন্ত মুখে আনতে পারে নাই। সবলা দিলে গাঙে ঝাঁপ, আর আমি হলাম নতুন শিরবেদে, আর তুই দিলি নতুন কন্যার সন্ধান। বয়স অনেক হলো ওস্তাদ, ও যুগ ধরে কত কাল লাগিনি, কত শিরবেদেকে পার করলাম। সবলার গায়ে ঘেরানের কথা শুনি আমি বুঝেছিলাম আসছে আসছে মা বিশ্বহরি নিশ্চয় নতুন কন্যা পাঠাচ্ছে। দেখলাম আমার ঘরেই তো আছে আমার ভাগ্নি, আমার ভাগ্নি পিগলা 3 বছরের বেদবা, আমি সঙ্গ হলো কই। ভাবলাম তাহলে কি মা বিশ্বহরি আমার ঘরেই পাঠাচ্ছে কাল লাগিনি। ঠিক বাদু ঠিক, বটে বটে, ভালো করে দেখলাম মা বিশ্বহরি এই বিশ্ববেদের জাতকে বাঁচাইতে নতুন লাগিনি কন্যা পাঠাচ্ছে। কপালে দেখলাম চক্কর, অভিষেক হলো নতুন লাগিনি কন্যের এহকাল পরকাল বাধা যায় আছে এই শিরবেদের সমাজে। কন্যা চাই মুক্তি, আর শিরবেদে চাই তাকে ঘরের ভেতরে বন্দি করে রাখতে হবে। ভাদু কি হবে? নতুন কন্যা কই? 3 বছরে বিয়ের 7 দিন বাদে সাপে কেটে স্বামীর মৃত্যু। কি হবে ভাদু? 6 বছরে কপালে লাগে চক্কর। নতুন কন্যা কই ভাদু? নতুন কন্যা কই? তাহলে কি হবে ভাদু? তাহলে কি হবে? কে লোকটা তাহলে কি কন্যের মুক্তির দিন সময় উপস্থিত হয়ে গেল? আমরা কি শেষ হয়ে যাব? কি হবে? কি হবে? কি হবে? কি হবে? কি হবে? কি হবে? ওস্তাদ 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 ডাকেছে গো, ডাকেছে। ওই 3 কোষ দূরে জমিদার বাবুর বাড়িতে আগুন গ্যাস সাপে কেটেছে, ঘরে বগুলোর বাস। তাই জমিদার বাবু বিষ বেদাটা স্মরণ করেছে গো, স্মরণ করেছে। সব সন্তানদের একসাথে চলো চলো। কে কোথা আছিস রে? ইসের মূল সন্তানের মানে মাটি, এ কন্যে কোথা কে আছিস রে? এ তাড়াতাড়ি আয়, মা বিশ্বহরির পুষ্পলিয়ায় ঘর বাঁধতে হবে, সাত করতে হবে। আমি এখনই যাচ্ছি মামা। আয় এখনই আয়। তোরা যা, মুই যাব নাই। তুই যাবি না কেন? অধর্মে শিরোপালিয়ে কাজ নাই। অধর্ম? কিসের অধর্ম? খোল দেখি তো কোমরের গামছা, কোমরে সাপ বেঁধে নিয়ে চললি। জমিদার বাড়িতে সাপ খোঁজার ভান করে কোমর থেকে ওই সাপটা দেখিয়ে জমিদারের কাছ থেকে পয়সা নিবি লই, বলবি ঘরে রাজগড় ঢুকেছিল। ছি 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 ছি, বেদে ফুলের মান রাখবে না বলছে। এই তোর চটিটাকে যদি আমি ছিঁড়ে মারি, তোরা যদি আমি ছপা না কন্যা থাক। ঘরের কথা কি সবার সামনে বলতে আছে? হ্যাঁ, তোর লজ্জা করে না? চলো আমার সঙ্গে তুই চল আমার সঙ্গে।
করে ধরে আনতে। হ্যাঁ দাঁড়াও কেন হাল হাল তো কাপড়ের বাজার কেন হাল বলছি খুলবো কেন? তোরা সারা শয়তানের জাত কাপড়ের ওই গোচরে বিষাক্ত সাপ ভরে নিয়েছে। মনিপকে বলিস এই দেখুন মুনি এই গর্ত থেকে বিষাক্ত সাপ বের করেছি। অমন অবিশ্বাসের কথা কইবে না ঠাকুর। আমরা হলাম 20 বেদের জাত। 20 বেদে? হ্যাঁ। এই নাগেশ্বর ঠাকুরের চোখকে ফাঁকি দেওয়া তো সহজ নয়। হাত দিবি না, ছাড় ছাড় বলছি ওকে। কি অনর্থ হলো বলবি কি? বাঁচা বিশ্বহরি বাঁচা। তোরা যা এখান থেকে। তবে কি এই কি সেই 20 কন্যা যে কন্যাকে আমি রাগের জঙ্গলে পাহাড়ে খুঁজে ফিরেছি সেই কি তবে লুকিয়েছিল হিজলের এই জলায় বেদেদের এই সমাজে? তোর মনে এত সন্দেহ, তুই বেদেদেরকে সন্দেহ করিস? দে আমাকে, আয় আয় আমার সঙ্গে। এই তো সেই মা মনসার সাধন কন্যে। ওরে কন্যে আমি তন্ত্রধারক সর্পবীর নাগেশ্বর ঠাকুর আজ সব অহং বলে তোর কাছে আত্মসমর্পণ করলাম। তুই আমাকে কন্যা হয়ে নেমে এসেছে আমাদের এই বেদে সমাজে। কিন্তু রাঘু ঠাকুর কি করলে বল দেখি? ধন্য তোমার সাধনা, তুমি আমার ভৈরবী, তোমার সাথে শুরু করবো আমার নতুন যে লাগিনি কন্যা এই 20 বিদের সমাজে যুগ যুগ ধরে বাঁধা পড়ে আছে। দেখি কার ক্ষমতা হয় কে কান থেকে নিয়ে যেতে। দেখি কন্যা এখন খানে আছে, মায়ের ধরন ভাঙুক, মা মুখ তুলেছে, তারপরে একটু ব্যবস্থা হবে। পরে বলে কোনো কথা নাই যে মূর্খ বেদের দল যা করার তা এক্ষুনি করতে হবে। ওই পিঙ্গলা মা মনসার মানস কন্যা আর আমি সর্পবীর নাগেশ্বর ঠাকুর। আজ থেকে শুরু হবে আমাদের নতুন সাধনা। ঠাকুর এখন এখান থেকে চলে যাও। ঠাকুর ঠাকুর আপনি ব্রাহ্মণ বিবেচন মানুষ, আপনার সাথে কি আমাদের বিবাদ সাজে? আপনি বলেন। এসব কোনো কিন্তুর কথা এখানে নেই। আমি যে দেখেছি ওই কন্যের চোখে মুক্তি পিপাসা। যে মুক্তি চায় তাকে তোমরা কেন বেঁধে রাখো? কিন্তু ঠাকুর কন্যের এহকার পরকার বানা আছে শিল্পীদের সমাজে, সেটি প্রতিজ্ঞাবদ্ধ। ঠাকুর প্রতিজ্ঞা? দেশের প্রতিজ্ঞা? সেই কথা তোমার জেনে কাজ নাই। তুমি এখনই এই জলের বিল ছেড়ে চলে যাও তো। আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তন্ত্র সাধনায় সিদ্ধ আমি
সর্ববিদ্যায় আমি জানাচ্ছি না, আমি তো এক করে ইচ্ছা করে বলবো তোকে। থামো ঠাকুর, থামো থামো। আপনি তো সবই জানেন ঠাকুর। চম্পাই রাজার অভিশাপের পর থেকে মান সম্মান হারিয়ে শিল্পীদের যখন ওই চম্পানগর ছেড়েছিল, তখন কালনাগিনী কথা দিয়েছিল, বলছিল থাকবো থাকবো আমি তোদের সঙ্গে কন্যা হয়ে। সেই থেকে যুগ যুগ ধরে মা কালনাগিনী আমাদের সাথে থাকে কন্যা হয়ে। আপনি কি জানেন না মহাশয়? জানি, আমি জানি, কিন্তু প্রত্যেক পরম্পরার একটা শেষ আছে। আমি যে দেখেছি ওই কন্যের চোখে মুক্তির পিপাসা, তাকে তোমরা কেন আটকে রাখো? ঠাকুর, আরে হ্যাঁ, নাগিনীর গায়ে যখন চাপার বাস হয় তখন বেঁধেও তাকে ছেড়ে দেয়, কিন্তু ঠাকুর কন্যের গায়ে বাস বেরোইলে তখন শির বেঁধে তাকে দিন আর গুলে গুলে আঁকে। আর এই টয় বিদ্যান যতক্ষণ না নতুন কন্যে মা বিশৌরি পাঠাইছে। হ্যাঁ, আর যদি নতুন কন্যে পাওয়া যায় তাহলে মুক্তি লাই, কন্যের মুক্তি লাই, পাওয়া জেলেও লাই, পাওয়া জেলেও লাই। ও কোন বিধে নেই তবে কন্যের মুক্তি নেই। লালাই, কোন বিধান নেই তবে কন্যের মুক্তি নেই। ঠিক আছে, আমার বিধান তাহলে আমি নিজেই তৈরি করব। আমি চললাম কন্যের কাছে। ঠাকুর, সে যদি যেতে চাই তাহলে আমার সঙ্গে। ঠাকুর, কন্যা এখন ভরণে আছে ঠাকুর, তাছাড়া কন্যার আস্তানায় পর পুরুষের ঢোকা মানা। কোন মানায় আজ আমি শুনবো না। ঠাকুর সাবধান, আমাকে যে কন্যের সঙ্গে থাকতেই হবে। আমার পুত্রের গায়ে হাত কি অনর্থ হলো মা? বাঁচাও মা, বাঁচাও বাঁচাও। ওরে কন্যে, ভয়ঙ্কর রূপের অন্তরালে বয়ে চলা মুক্তির ফলকে যে আমি দেখতে পাচ্ছি। তুই চলে আয় কন্যে, তুই চলে আয়। কন্যাকে চাস বুকের মাঝে? আমার সারা শরীরে বিষ, আমার নিঃশ্বাসে বিষ। চলে যা, চলে যা এখান থেকে। আমি তো অমৃতের সন্ধানী নই কন্যে, সারা জীবন তো আমার বিষেরই সাধনা। আমি যে তোর মতোই একজন বিষ কন্যাকে চেয়েছিলাম। সাধনা সঙ্গিনীকে ছাড়া কি কখনো সাধনায় সিদ্ধি লাভ করা যায়? আমার সাধনা যে অসমাপ্ত আছে শুধু তোর জন্যে কন্যে। মুক্তি, মুক্তি দিবি তুই? পারবি? আদেশ চাই, আদেশ, মা বিশ্বহরির আদেশ। পারবি সে আদেশ আনতে? তুই যদি চাস আমি সারা দুনিয়া ঘুরে নিয়ে আসবো তোর জন্য সেই আদেশ। দুনিয়া ঘোরা দরকার নাই রে। ওই হাঙর মুখের ধারে হিজল বিলে মা মনুষার আটন, সেই আটনে 7 দিন বসে থাকতে পারবি? পারবো। সিনার নাই, খাওয়া নাই, এক মনে মা বিশ্বহরির কাছে আদেশ চাবি। দেখবি, দেখবি মা বিশ্বহরি ঠিক বিধান দেবে, ঠিক বিধান দেবে মা বিশ্বহরি। ঠিক আছে কন্যে, তাহলে তাই হবে। আমি তোর জন্য আদেশ আনবো, তুই আমার জন্য অপেক্ষা করিস কন্যে, তুই আমার জন্য অপেক্ষা করিস, তুই আমার জন্য অপেক্ষা করিস কন্যে। শুরু হলে কোন
কন্যা খাবে না বলতে কি কোন কন্যা খা এই সব আমি লিজা লেগে করছি নাকি লিজা লেগে হ্যাঁ তাহলে কাল লেগে বিশ্ব হরি এখনো কোন নতুন কন্যা পাঠাইলে না এদিকে যদি এই কন্যাকে আমরা ধরে রাখতে না পারি তাহলে এই বীজ বেঁধে চাত্র যে শেষ হয়ে যাবে সেটা কখনো ভেবে দেখেছিস ভেবে দেখেছিস লাখু ঠাকুর যদি এখন ও যদি ইয়ে আদেশ দিয়ে আসে ওর শালো আদেশ আনবে হ্যাঁ বললি ওর শালো হ্যাঁ বিশ্ব হরির নতুন কন্যা ছাড়া ওই কন্যার কোন রকমে মুক্তির আদেশ দিতে পারে না আদেশ পেয়েছি গঙ্গারাম মহাকালের সে আদেশ আমি পেয়েছি মিথ্যা কথা 7 রাত 7 দিন আমি মা বিশ্বহরিকে ডেকেছি কাল রাত্রির দ্বিতীয় প্রহরে মা এসে দাঁড়ালে আমার সামনে দেবী হংসবাহনা সর্পভূষণা পদ্মা আমাকে বললে ওই চম্পাইনগরে লক্ষিন্দরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে ছবল মেরে যে পাপ করেছিল কাল লাগেনি সেই পাপের জন্যই আছে বেদেকুলে বাঘ বত্তা কিন্তু কাল সে জমিদার বাড়িতে বেদেদের হারানো মান দিয়েছে ফিরিয়ে তাই তার সব পাপ গেছে ধুয়ে তাই আমি তাকে মুক্তি দিলাম মিথ্যা কথা এই নাগেশ্বরের জীব কখনো মিথ্যা বলে না রে মূর্খ বেদে খবরদার থাকো রক্ত গঙ্গা হয়ে যাবে তাহলে সেদিনের সেই মারের বদলা নিয়ে তবেই আমি আমার কন্যাকে নিয়ে যাব ঠাকুর রক্ত গঙ্গা হয়ে যাবে মারের বদলা নিয়েই আমি তবে আমার জমিদার বাড়ি থেকে কামানো গোবরটাকে নিয়ে আমার বুকের উপর চাপিয়ে দিয়েছিলাম গো সীতা আমাকে আদর করলে না বাদু মামা আমার খোলা বুকে বীজ ঢেলে দিলে আমার বুকে তোমাদের সবাইকে দেখিনি তুই যে বলেছিলি কন্যা তুই আমার জন্য অপেক্ষা করবি হ্যাঁ কন্যা আমি তোর জন্য মুক্তির আদেশ নিয়ে এসেছি কন্যা আমার মুক্তি যে হয়ে গেছে আমি মুক্তি পেয়ে গেছি বেদেকুলের মান সম্মান বাঁচানোর জন্য নিজের লাজ লজ্জা সবকিছু বিসর্জন দিল বেদে জাতি আজ তাকেই তোমরা ভুল বুঝলে ওকে আমরা মায়ের আসনে বসিয়েছি মা বলে পুজো করেছি তাই তো হয় যুগ যুগ ধরে মেয়েদের সঙ্গে তাই তো হয়ে আসছে মেয়েদের আমরা মা বলে ডাকি এমনকি দেবী বলে তাদের পুজো করি অথচ তাদের চাওয়া পাওয়া চিন্তা চেতনার কোনো মূল্যই আমরা দিই না ওই শির বেদদের বিষের ঝাঁপিতে বন্দী থাকে নারীর হৃদয় চাপার বাস হয়ে সেখানে মুক্তির হাওয়া এলে ওই চির বেদের দল তাদের টুটি চেপে ধরে এখান থেকে তাদের মুক্তি নেই শুধু বেদে কুলে নয় আমাদের এই দেশে যুগ যুগ ধরে নারীদের সঙ্গে তাই তো হয়ে আসছে যুগ যুগ ধরে নারীরা লাঞ্ছনা বঞ্চনা নিপীড়নের শিকার হয়ে আসছে আমরা সেখান থেকে তাদের মুক্তি দিতে পারিনি
তাই এসো আজ সবাই মা বিশ্বহরীকে আমরা ডাকি। হে মা বিশ্বহরী, তুমি আমার দেশের অবনীত নারীদের ওই কাল নাগিনীর বিষের জ্বালা থেকে মুক্ত করো, অবিশ্বাসের জ্বালা থেকে মুক্ত করো মা বিশ্বহরী। হে মা বিশ্বহরী,